এইচএসসি 26 এই ভিডিওতে আমি তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের এমন একটা সাজেশন দিব যেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে শুরুতে একটা কথা বলে নেই, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হয়তো অনেকেরই মন মতো হয় নাই, আবার অনেকের মন মতো হয়েছে। ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা যেমনই হোক না কেন, তুমি যদি এখন ওইটা ধরে বসে থাকো তাহলে কিন্তু ফার্স্ট পেপার তো খারাপ হয়েছে বা মন মতো হয় নাই, সেকেন্ড পেপারটাও মন মতো হবে না। মানে এটাও একুল গেল উকুল গেল, এটা তো করা যাবে না। আমরা ইংলিশ ফার্স্ট পেপার যদি খারাপ হয়, আমাদের যাদের পরীক্ষা মন মতো হয় নাই, আমরা ওই নম্বরটা কোন দিক দিয়ে উঠাইতে পারি বলো তো? সেকেন্ড পেপার দিয়ে। জোড়া সাবজেক্ট তো। সো আমরা সেকেন্ড পেপার পরীক্ষাটা সামনে, আমার হাতে যে কয়দিন বা যতটুকু সময়ই আছে, সেকেন্ড পেপার পরীক্ষাটা এমনভাবে দিব ইনশাআল্লাহ যাতে করে আমার ফার্স্ট পেপারের সব কিছু সেকেন্ড পেপার দিয়ে কভার হয়ে যায়। বুঝাইতে পারলাম? সো চলো আমরা সেকেন্ড পেপারের ওভারঅল প্রিপারেশনটা কীভাবে নিতে পারি, কোন কোন জায়গায় আমাদের বেশি ফোকাস করা উচিত সেটা জানি। শুরুতেই একটা কথা বলে নিচ্ছি ভাইয়া, আমি তোমাকে এখানে যেই সাজেশনটা দিব এটা সাজেশন মানে হচ্ছে পরামর্শ। সো এটা কিন্তু তোমার প্রশ্নপত্র না। তুমি তোমার ওভারঅল প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে সেভাবেই নাও, নিতে গিয়ে আমার এই সাজেশনের যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোতে ফোকাস বেশি করবা। আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি। সো আজকের এই ভিডিওতে কী কী থাকছে আমি শুরুতেই বলে দিব যে গ্রামার পার্টটুকু তুমি কোন জায়গা থেকে পড়া উচিত, কোন জায়গা থেকে গ্রামার পার্টগুলো পড়লে তোমার জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। দ্বিতীয়ত আমি মূলত তোমাকে এই ভিডিওতে সম্পূর্ণ রাইটিং পার্টটার সাজেশন দিব। ঠিক আছে? ওকে, সো শুরু করছি গ্রামার পার্টটা কোন জায়গা থেকে পড়তে হবে সেটাতে। ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশে ভালো করার জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন বুঝে বুঝে বেশি বেশি প্র্যাকটিসের পরামর্শ রইল। সো বোর্ড প্রশ্ন বুঝে বুঝে সলভ করার বিকল্প নাই। এতে করে হুবহু হয়তো তুমি কমন পাবে না, তবে একই ধরনের প্রশ্নই আসবে তোমার পরীক্ষায়। সো ক্লিয়ার যে গ্রামার পার্টটুকু আমরা কোত্থেকে পড়বো? বোর্ড কোয়েশ্চেন সলভ করবো বুঝে বুঝে। ইনশাল্লাহ ঘুরে ফিরে এই টাইপের রুলই আসবে। বাক্যটা হয়তো হুবহু মিলবে না, বাট রুলটা কিন্তু তোমার মিলবে। আচ্ছা, এবার আসো রাইটিং পার্টে। তোমাদের ফর্মাল লেটার্স অথবা ইমেইল আসে, রাইট? ওকে, এই ফর্মাল লেটার বা ইমেইলের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ফর্মাল লেটারগুলো, যেগুলো অ্যাপ্লিকেশন নামে আমরা জানি, এটা হচ্ছে এই যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ। তোমার কলেজের উদ্দেশ্যে, মানে কলেজের প্রিন্সিপালের উদ্দেশ্যে এই অ্যাপ্লিকেশনগুলো লিখতে হবে। কোনটা? যেমন টু ওপেন আ ডিবেটিং ক্লাব, অথবা ওপেন অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবও থাকতে পারে। ঠিক আছে, সেম জিনিস। টু ইনস্টল আ মাল্টিমিডিয়া সিস্টেম, অথবা টু সেট আপ আ স্মার্ট বোর্ড, অথবা ফর ইমপ্রুভিং ল্যাব ফেসিলিটিস, ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর, পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর। আচ্ছা, অর্গানাইজিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেটা এই যে এখানে বলেছিলাম ভাইয়া। অ্যাডমিশন অন টিসি, প্রোভাইড আ সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুমস। আচ্ছা, তারপর ওপেন আ রিলিফ ক্যাম্প অন কলেজ প্রিমিসেস টু সেন্ড relief goods to flood affected people, for a sit in the college hostel, arrange extra classes, for taking measures against outsider on college campus. College campus এ outsider আসে, ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। তারপর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, বা ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস টু অ্যারেঞ্জ আ ফ্রেশার্স রিসেপশন অন দ্য কলেজ ক্যাম্পাস, ফর সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ ইন দ্য কলেজ প্লেগ্রাউন্ড। কেমন? আচ্ছা, এগুলো ছিল অ্যাপ্লিকেশন। এই যে ফর্মাল লেটার আন্ডারে আসলে অনেক কিছু আসে, অ্যাপ্লিকেশন আসে। তারপর সিবি পরীক্ষায় যদি আসার চান্স কম, তাও তুমি একটা সিবি দেখে যাও, তাইলে যে কোনো সিবি লিখতে পারবা। এই সিবিটা দেখে যাও। হ্যাঁ, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ সেলস রিপ্রেজেন্টেটিভ। তোমার পরীক্ষায় হয়তো এই জায়গাটা শুধু চেঞ্জ হবে। আচ্ছা, অ্যালং উইথ ইউর সিবি একটা ফর্মেট দেখে যাও। এবার আসো, ফর্মাল লেটারের আন্ডারেই কমপ্লেইন লেটার আসতে পারে। এটা আলাদা কোনো নং না, ফর্মাল লেটারের আন্ডারে আসতে পারে। সো এই যে কমপ্লেন লেটারগুলো আছে, তুমি প্লিজ এগুলো একটু দেখে যাও। আবার বলতেছি, ওইটার আন্ডারে কিন্তু আসতে পারে, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। কেমন? যেমন টেক স্টেপস এগেনস্ট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তারপর কমপ্লেনিং এগেনস্ট দ্য রেকলেস ড্রাইভিং অফ দ্য মোটর কার্স, তারপর মনে করো কুরিয়ার সার্ভিসের, কুরিয়ারে তোমার ধরো কোনো একটা প্রোডাক্ট মিসিং, ওইটা নিয়ে। তারপর এইখানে একটা আছে, এই যে তুমি মনে করো এক জায়গায় কোনো একটা ইলেকট্রিক কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছো, এখন এসে দেখো এটা প্রপারলি কাজ করতেছে না। সো এইটা নিয়ে লিখতে পারো। এরপর 5 নম্বরে বলছে, সাপোজ ইউ আর অ্যান ইনহেবিটেন্ট অফ কক্সবাজার, বা যে কোনো একটা এরিয়ার, write a letter to the chairman of the electricity board complaining about frequent power failure in your
এরিয়া, মনে করো তোমার এরিয়াতে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হয়, নিয়মিত ইলেকট্রিসিটি চলে যায়, ওইটা নিয়ে একটা কমপ্লেইন লেটার লিখতে। ওকে, সো এগুলো গেল ফর্মাল লেটারের আন্ডারে যা যা থাকে সব কিছু। পরীক্ষায় ফর্মাল লেটার না এসে ফর্মাল ইমেইল আসতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা যেই লেটারগুলো দেখেছি ওইগুলোই যদি ইমেইল আকারে আসে, জাস্ট টেমপ্লেটটা চেঞ্জ করে লিখতে পারবা না? লেটার যেভাবে লিখে ওইভাবে না লিখে ইমেইলের স্টাইলে লিখে দিবা, তাইলেই হইলো। ঠিক আছে, তাও তুমি কয়েকটা ইমেল একটু ভালোভাবে দেখে যাও, পরীক্ষায় আসার চান্স, যদি ইমেল আসে এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। যেমন সাপোজ ইউ আর সাফায়াত, এখানে সাফায়াত না থাকে অবশ্যই অন্য নাম থাকবে। You want to get admitted into an English language course run by the British Council. Write an email to the manager for details. এটা আসতে পারে। অথবা মনে করো যে বলছে সাপোজ ইউ আর মাসুম, সো নামগুলো চেঞ্জ হইতে পারে, স্টুডেন্ট অফ ক্লাস, এরকম যে কোনো জিনিস থাকবে। সো বলছে যে মনে করো যে তোমার ছোট বোন, যে কোনো একটা নাম যদি পরীক্ষায় যদি নাম দেওয়া থাকে ওই নামটাই তুমি উত্তরে লিখতে হবে, আর যদি নাম দেওয়া না থাকে তাহলে নিজের মতো লিখবা। তো বলতেছে মনে করো তোমার ছোট বোন ইজ ইনডিফারেন্ট টু মাল্টিমিডিয়া ক্লাস। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তোমার বোন মাল্টিমিডিয়া ক্লাসের ব্যাপারে উদাসীন। এখানে মাল্টিমিডিয়া ক্লাস না থেকে হইতে পারে যে নিউজ পেপার থাকতে পারে বা ফিজিক্যাল এক্সারসাইজ হইতে পারে, মানে যে কোনো কিছুই হইতে পারে। সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম ব্যবহার করে, সো এইটা নিয়ে সে মানে উদাসীন, সে পড়াশোনা নিয়ে উদাসীন, এরকম থাকতে পারে। সো যাতে ও এই জিনিসগুলো করে সেটা নিয়ে তুমি ওকে একটা ইমেল লিখো, পরামর্শ দাও। সো ওইভাবে তুমি এখানে প্রত্যেকটা ইমেল ভালোভাবে দেখার পরামর্শ রইল। যদি ইমেল থেকে প্রশ্ন আসে তাহলে এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো রিপোর্ট রাইটিং, যেটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও। এটা ফুল সিলেবাসেই ছিল, এর আগে শর্ট সিলেবাসে এটা ছিল না। সো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো আগে ফরম্যাটটা ভালোভাবে দেখো, যে টেমপ্লেটটা কীভাবে রিপোর্ট লিখতে হয়। সো এবার দেখাই আমি এই রিপোর্টগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন সাপোজ ইউ আর আ রিপোর্টার অফ আ লোকাল নিউজ পেপার ইন রংপুর, রংপুরে একটা স্থানীয় পত্রিকার তুমি একজন রিপোর্টার। রাইট আ নিউজ রিপোর্ট অন দ্য ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন নিয়ে রিপোর্ট লিখতে বলতে পারে। তারপর মনে করো যে তোমার কলেজে কোনো একটা বিশেষ দিন, ভিক্টোরিয়া ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, বা যে কোনো একটা প্রোগ্রাম হইলো ওইটা নিয়ে রিপোর্ট লিখতে বলতে পারে। এরপরও বলতে পারে যে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে বা ইনডিসক্রিমিনেট ইউজ অফ ফরমালিন নিয়ে। এরকম ভাইয়া এখানে যতগুলো আছে এই রিপোর্টগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে স্পোর্টস ডে, কোনো একটা বললাম না, কোনো একটা প্রোগ্রাম হয়েছে ওইটা নিয়ে রিপোর্ট লিখতে বলতে পারে। রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বলতে পারে। কেমন? তারপরে এখানে কি বলছে, রাইট আ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন দ্য ইয়াং জেনারেশন। ফেসবুক না এসে সোশ্যাল মিডিয়া আসতে পারে, সেম জিনিস, রাইট? মোবাইল ফোন হইতে পারে, ইন্টারনেট হইতে পারে। আচ্ছা, প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাভ গন বিয়ন্ড দ্য রিচ অফ দ্য কমন পিপল। দাম বেড়ে গেছে সব কিছুর, তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে আসতে পারে। তারপর ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, রাইট এ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। ঢাকা সিটি বা যে কোনো সিটি থাকতে পারে, ট্রাফিক জ্যাম নিয়ে রিপোর্ট লিখতে বলতে পারে। সো এই যে রিপোর্টগুলো আছে ভাইয়া, সবগুলোই একটু ভালোভাবে দেখে যেও। অনেক দিন পর রিপোর্ট থেকে প্রশ্ন আসবে, সো কেমন কি আসে, রিস্ক ফ্রি থাকতে তুমি এই রিপোর্টগুলো প্লিজ ভালোভাবে দেখে যেও। কেমন? টোটাল 16টা রিপোর্ট। তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া অনেক কিছু, অনেক কঠিন। এই রিপোর্টগুলোর সাথে কিন্তু তোমার বিভিন্ন প্যারাগ্রাফ পড়বা, যে কম্পোজিশন পড়বা, ইনফর্মাল লেটার পড়বা, যে ওইগুলোর সাথে মিলে যাবে, ঘুরে ফিরে সেম জিনিস লিখতে পারবা, সমস্যা হবে না। কেমন? আচ্ছা, এবার আসো প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফের জন্য যেই সাজেশনটা আমি অলরেডি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের দিন দিয়েছিলাম, মনে আছে? ওই সাজেশনটা থেকেই তোমার সেকেন্ড পেপারে আসার চান্স বেশি। ইভেন ফার্স্ট পেপারের সাজেশনটার যে ফার্স্ট পেপার মানে এই সাজেশনটাতে মানে যেই টপিকগুলো আছে, যেই প্যারাগ্রাফগুলো আছে, এগুলো বেশিরভাগই সেকেন্ড পেপার সেন্ট্রিক। সো এগুলো থেকে আসার চান্সই সবচেয়ে বেশি। সো আগের সাজেশনটা এটা আবার দিচ্ছি। কেমন? এগুলো তুমি ভালোভাবে পড়ে যাও, এগুলো ফার্স্ট পেপারেরও ছিল। কেমন? আচ্ছা, এই যে এই সবগুলো প্যারাগ্রাফ একদম সেম ফার্স্ট পেপারে ছিল, এগুলো ভালোভাবে দেখে যাও। এগুলো থেকেই সেকেন্ড পেপারে আসতে পারে। আবারও বলছি, এই যে এগুলো সিটি লাইফ ভার্সেস রোড লাইফ, ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্ট, পহেলা বৈশাখ, তুমি এই সবগুলো আসলে স্ক্রিনশট নিতে হবে না। এইটার পিডিএফটা কীভাবে পাবা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এই সবগুলো তুমি একটু ভালোভাবে দেখে যাও। এবার আসো কম্পোজিশন থেকে। মনে রাখবা, যেই টপিকগুলোর প্যারাগ্রাফের সাথে কম্পোজিশন মিলে যায় ওইটাতে শুধু কম্পোজিশন পড়লেই হবে। কম্পোজিশনের শর্ট ভার্সনটা প্যারাগ্রাফ আকারে লিখে দেওয়া, তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, সো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস
ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ক্লাসরুম, ওই যে আমরা দেখেছিলাম এই যে ইন দ্য ক্লাসরুম, ইউর চাইল্ডহুড মেমোরিজ, তারপর ড্রাগ এডিকশান বা এটা নিয়ে তোমাদের আর্গুমেন্টেটিভ যে প্যারাগ্রাফগুলো আসে, তারপর ডু ইউ থিঙ্ক ফিমেল এডুকেশন ইজ এসেনশিয়াল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, মূলত ফিমেল এডুকেশন আর কি, ঠিক আছে। ডিফরেস্টেশন, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, তারপর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এনভায়রনমেন্ট পলিউশন, মানে এইম ইন লাইফ, প্যাট্রিয়টিজম, ইম্পর্টেন্স অফ রিভার্স ইন বাংলাদেশ, ইউর ফেভারিট হবি, আ ভিজিট টু আ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, তারপর ইউর ফেভারিট পার্সোনালিটি, তারপর পপুলেশন প্রবলেম, এইটা ইম্পর্ট্যান্ট, ভালোভাবে দেখো। তারপর ইজ দ্য পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি, এইটা কিছুটা 18 নম্বরটা ভাই কিছুটা এইটার মতো, হ্যাঁ কিছুটা ওইটার মতো, সো প্যারা খেও না। মডার্ন সিভিলাইজেশন ইজ মোস্টলি প্রজেক্টেড ইন সিটি লাইফ, ইয়েট দেয়ার আর ডিসকমফোর্টস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা মূলত হচ্ছে ভাইয়া এই যে এইটাই মূল লাস্ট লাইনটা, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ, ওই যে প্যারাগ্রাফে কিছুটা এরকম একটা ছিল, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। সো ফার ঘুরে ফিরে সেম জিনিস, তোমার কাছে পড়া মানে সংখ্যায় বেশি মনে হইতে পারে, বাট যখন তুমি পড়তে যাবা জিনিসগুলো আসলে একটু কম লাগবে, ঠিক আছে। সো এতটুকুই ছিল আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটা। তুমি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখো তাহলে কমেন্ট বক্স থেকে একটা লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে সাজেশন পিডিএফটা ডাউনলোড করে নাও। আর যদি তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখো তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, চিন্তা করো না। বেস্ট অফ লাক, টাটা।